ওকে। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো ইউটিউবের ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। এবং সেই সাথে আমি কথা বলবো যে আমাদের কাছে যদি ভিডিকিউর পুরো ভার্সন থাকে বা টিউব ভিডিওর যদি পুরো ভার্সন থাকে, তাহলে আমরা কিভাবে খুব সহজেই ট্যাগ গুলো নিতে পারি, সেটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাই। গত ক্লাসে আমরা এটা মিস করছিলাম। তো আমরা জানি যে ইউটিউবের কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে চার ভাগে পাওয়া যায়। একটা হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হলো ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন, আর একটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তাহলে আমরা অলরেডি চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়টা জানি, ভিডিও এসইওর বিষয়টা জানি। তো আজকে আমরা ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন নিয়ে কথা বলবো। তার আগে যাওয়ার আগে আমি একটু ভিডিও পেইড ভার্সনের সুবিধা দেখি সেটা একটু বলে দেই। যেমন আপনি যখন একটা ভিডিও দিতে যাবেন ইউটিউব চ্যানেলের মধ্যে, ভিডিওটা আপনি যখন আপলোড করবেন, আপলোড করে আমি যদি একটা ভিডিওর এডিট সেকশনে যাই, এই ভিডিওটা আপনি টাইটেল দিচ্ছেন, টাইটেল কিভাবে অপটিমাইজেশন করতে হবে এটা আপনারা জানেন, টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন, দেওয়ার শেষে আপনাকে কি করতে হবে, থাম্বনেল দিতে হবে, থাম্বনেল দিলেন, দেওয়ার পর নিচের দিকে যে একটু আসেন, নিচের দিকে আসলে এই জায়গায় আপনাকে কি করতে হবে, ট্যাগ দিতে হবে। তাহলে এইখানে যে আপনি ট্যাগ গুলো দিবেন, এই ট্যাগ গুলো তো আপনি রিসার্চ করবেন, তাই না? তো ভিডিকিউ বা টিউটোরিয়াল যদি প্রো লাইসেন্সটা থাকে, তাহলে আপনি খুব সহজেই আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশনের উপর আপনি খুব সহজেই ট্যাগ পাবেন। সেটা কিভাবে, নিচের দিকে যদি আসেন, এই জায়গাতে আপনারা দেখবেন আপনাদের যারা এক্সটেনশন পেইড আছে তারা দেখবেন যে এই জায়গার মধ্যে আমরা তিনটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এবং এই যে বুস্ট দিস ভিডিও, এই বুস্ট দিস ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরো ট্যাগ সাজেস্ট করবে। এই যে এই ট্যাগগুলো আপনাকে রিকমেন্ড করতেছে। হ্যাঁ, এই যে ডিজিটাল মার্কেটিং 101, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং কে হাই, মানে বিভিন্ন দেখেন কতগুলো সে ট্যাগ দিচ্ছে। এবং সমর আরো 44টা আছে নিচে, এই দেখেন কতগুলো ট্যাগ সে আপনাকে দিচ্ছে। তো এই হলো মূলত সুবিধা, যে আপনি ট্যাগ খুব সহজেই এখান থেকে নিতে পারবেন। তো যেটা ট্যাগ আপনার ভিডিওর সাথে একদম যায়, জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করলেই হয়ে গেল। প্লাস বাটনে ক্লিক করলে এখানে বসে যাবে। তো যেটা যেটা যায়, প্লাস বাটনে ক্লিক করলেই আপনি এখানে বসে যাবে। বাট ভিডিকিউ বা টিউবিডি দুটো এক্সটেনশনের কোনো এক্সটেনশন থেকেই আপনি র্যাঙ্কের ট্যাগ আপনি পাবেন না, বা রিসার্চ করে আপনি আলাদা কোনো সিস্টেম নেই যে আপনি রিসার্চ করে র্যাঙ্ক ট্যাগ আপনি ওখান থেকে বের করতে পারবেন। র্যাঙ্ক ট্যাগ গুলো কিভাবে কাউন্ট করে সেটা আমি গত ক্লাসগুলোর মধ্যেই বলে দিছি। তো এভাবে আমাদের এই ভিডিকিউর পুরো ভার্সনটা আমাদের এভাবে হেল্প করবে। এবং এর পাশাপাশি আরো একটা ফিচার হলো যে এই কিওয়ার্ড ইন্সপেক্টর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি আপনি সার্চ আপ টু 5 কিওয়ার্ড, এখানে আপনি কিসের উপর কিওয়ার্ড চান সেই টাইপের আপনি কিওয়ার্ডও কিন্তু আপনি বের করতে পারবেন। ধরেন যে আমার ভিডিওটা ডিজিটাল মার্কেটিং এর উপর, আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর উপর, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এর উপর আমাকে কিওয়ার্ড দাও, দিয়ে ইন্টার দিলে আপনাকে এই ভিডিকিউ কিন্তু আপনাকে দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সের উপর আপনাকে কিওয়ার্ড দিচ্ছে। এই যে নিচের দিকে দেখেন, এটা হলো আপনারা যেটা সার্চ দিলাম, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, লার্ন ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই দেখেন সার্চ ভলিউম কত, এটা হলো সার্চ ভলিউম, এটা হচ্ছে কম্পিটিশন। তাহলে আমরা হাই নেব, মিডিয়াম নেব, লো নেব, ভেরি হাই, আমরা চার ধরনের কিওয়ার্ডই নেব। নেওয়ার আগে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কি কিওয়ার্ডের মোটিভটা কি, এই কিওয়ার্ড দিয়ে আমার ভিডিওর জন্য মানুষ সার্চ করবে না করবে না, এই মোটিভটা আপনাকে আগে বুঝতে হবে। বুঝলেই আপনি, যদি আপনার ভিডিওর সাথে 100% মিলে যায়, তাহলে আপনি অবশ্যই ক্লাসে ক্লিক করলেই আপনার ট্যাক্স সেকশনে বসে যাবে। এই হলো ভিডিওর পেইড ভার্সন বা টিউবিডির প্রো ভার্সন বা ভিডিওর প্রো ভার্সনের এইটা একটা এক্সট্রা সুবিধা, যেটা আমরা ইনস্ট্যান্ট সবকিছু করতে পারি। এবং এখানে আরো বহুত কিছু টুলস মানে সিস্টেমের সেটিং এর বিষয় আছে, এগুলো আসলে আপনাদের না জানলেও কোনো সমস্যা নেই, বা কোনো আপনাদের ক্লায়েন্টের কাছে আপনারা যে ঝামেলা প্রকাশ বা ঝামেলা হবে না আর কি। হ্যাঁ, তো এই ছিল, এটাই আমরা গত ক্লাসে দেখতে পারিনি, কারণ ভিডিওর সেটা আমরা ফ্রি ভার্সনটা ছিল যার কারণে আমরা দেখতে পারিনি। তো আশা করি আপনারা ক্লায়েন্টের কাজগুলো যখন করতে যাবেন আপনাদের আসলে এত কিছু নিয়ে মানে এত টেনশনের কিছু থাকবে না। যেমন আমি যদি একটু আপনাদের একটু মনে হয় হোমওয়ার্ক জমা দিয়েছেন না, আমি একটু যদি হোমওয়ার্কটা একটু দেখি যে আপনারা কতটুকু কি করতে পারছেন। এই ভাই, নুরুল্লাহ, নুরুল্লাহ ভাই, ওনার স্কোর কত আসছে? 72। র্যাঙ্ক ট্যাগ দেখেন কতগুলো পাইছে, পাঁচটা। পাঁচটা র্যাঙ্ক ট্যাগে পেয়েছে। উনি একটা ভিন্ন টাইপের ভিডিও উনি এসিও করছিলেন।
সবগুলো পাসে পাস, পারফরমেন্স 25, মানে এনার কি অবস্থা, দেশি কবুতর সারা পাত। স্কোর কোথায়? আপনার স্কোর দেখা যাচ্ছে না তো ভাই, আপনি কেমন ইয়াতে দিলেন? স্কোর দেখা যাচ্ছে না, স্কোরটা তো দেখতে হবে। স্কোর স্ক্রিনশটটা দিলেন না, দেননি। এনেই হচ্ছে হাফিজা আপু, উনি কি করলেন? উনি র্যাঙ্কটা পেয়েছেন 5-2। ওনার ভিডিওর টপিকটা কি ছিল সেটা আমার এই মুহূর্তে বলতে পারতেছি না। সবগুলো 5-5, 150-50, 100-র মধ্যে 82 চলে আসবে আর কি। আপনারা হ্যাঁ, সব ভিডিওতে আপনারা 70 ক্রস নাও করতে পারেন, সেক্ষেত্রে ওই যে ওই সিস্টেমগুলো যেগুলো আমরা বলছিলাম, চ্যানেলের নাম, চ্যানেলের সেই ধরনের বিষয়গুলো ব্যবহার করতে হবে আর কি। স্কোর কত? 50। ইনি কি করছেন? এনার এখানে ডেসক্রিপশনে 5,000 ক্যারেক্টার না দিয়েও এখানে রেড সিগন্যাল আসছে। রেড সিগন্যাল আসার কারণ কি? ফার্স্ট কম কমপ্লিট ওয়ান টাইম ভেরিফিকেশন, মেবি এখানে কোনো সমস্যা আছে আর কি, দেখতে হবে সেটা। বাট আপনি যে, এটা অভিজিৎ রয়, স্যার, আপনার এই অবস্থা কেন এসিওর? এ স্যার র্যাঙ্কটা কি স্যার হচ্ছে না, মানে অনেকগুলো সার্চিং করলাম। একটা ভিডিও করে, একটা ভিডিওতে সময় বেশি দিয়ে না দিয়ে এটা জাস্টিফাই করবেন না, হ্যাঁ। দুই চারটা কিন্তু ভিডিও স্যার করবেন। কিন্তু স্যার এটা 3 নম্বরে র্যাঙ্ক করছে, মানে যে যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করতেছে সেটা 3 নম্বর আসছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে 3 নম্বরে। র্যাঙ্কটা কিভাবে কাজ করে সেটা তো আমি বলে দিছি আসলে। হ্যাঁ, এটাই মূলত সিস্টেম। আর এর বাইরে যা যেটা বলুক না কেন, এগুলো সবগুলো ভতাভতি আর কি। ভাইয়া, প্রথমে তো আপনার র্যাঙ্ক কোড গুলো দেখায়, পরে আবার কিছুক্ষণ পরে সবগুলা জিরো জিরো দেখায় কেন? এটা হতে পারে তো, হতে পারে। এটা 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 না হওয়ার কোনো সিস্টেম নাই, হতে পারে এগুলো। হ্যাঁ, আমি তো বলে দিচ্ছি এগুলো হতে পারে। এগুলো আবার সবার জন্যই হবে, এটা দুষ্টমি আবার এরকম ধরেন হতেই আমি পারে। মানে ফেসবুকে আপলোড করছি, আপলোড করার পর সেখানে লাইক কমেন্ট সবগুলো আসছে, কিন্তু এইখানে আমাকে আপনার আটের মধ্যে সেই তিনই দেখাইতেছে, মানে ওই আপডেট দুইটা। সঙ্গে সঙ্গে হতে পারে, না হলেও সময় লাগবে, আমি তো এগুলো বলছি আপনাদের। আহ, আচ্ছা ঠিক আছে। এটা সঙ্গে সঙ্গে হওয়ার কোনো কোনো প্রকার কোনো নিয়ম কানুন নেই যেটা আলাদাভাবে করলে এইভাবে করলে সঙ্গে সঙ্গে হবে। এটা সঙ্গে সঙ্গে হতেও পারে আপডেট, আবার সময় লাগবে আপডেট হতে, তবে হবে। 2-4 দিন পরে হলেও হবে, অনেক সময় সঙ্গে সঙ্গেও হয়, এই আর কি বিষয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল, র্যাঙ্ক ট্যাগ মানে কি? যেটা মনে হচ্ছে মানুষ সার্চ বেশি করে ওটাকে মনে হয় আপনার ইউটিউব ওটাকে প্রায়োরিটি দেয়, ওটাকে র্যাঙ্ক ট্যাগের মধ্যে রাখে নাকি? ইউটিউব ওটাকে র্যাঙ্ক ট্যাগের মধ্যে দেয়, ওই কিওয়ার্ড আহ, দিয়ে ওই ভিডিওটাকে বেশি বেশি বার মানুষ খুঁজে বেশ নিচ্ছে এবং সার্চ সার্চিং দিয়ে করতেছে ক্লিক। না। হ্যাঁ, হ্যাঁ, তখন বুঝে না এবার ইউটিউব যে এই এইবার যখন ভিডিওটাতে নতুন চ্যানেলের ক্ষেত্রে অনেক সময় তো র্যাঙ্ক ট্যাগ নাও হতে পারে। হ্যাঁ, হয় হয় না হওয়ার মানে হবে হবে, সব ভিডিওতে হয় না বাট, সব ভিডিওতে হবে না বাট কিছু কিছু হ্যাঁ, ভিডিওতে হবে, র্যাঙ্ক চলে আসবে। কেন, ওই যে ঠিক আছে। গতকালকে দেখলেন না একজন ভাই বাংলা কন্টেন্টের র্যাঙ্ক ট্যাগ গুলো কতগুলো পেলো। হ্যাঁ হ্যাঁ, দেখছেন। তবে সব ভিডিওতে হবে না, সব ভিডিও সমান পাবেন না। অনেক ভিডিওতে আসবে না, আবার অনেক ভিডিওতে অনায়াসে চলে আসবে। নতুন চ্যানেলের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করে, আবার মনে হয় পরবর্তীতে যখন আরো ভিডিও আপলোড করতে হ্যাঁ, থাকবো হ্যাঁ, হ্যাঁ, তখন মনে হয় তখন চলে আরো আসবে। বেটার পারফরমেন্সটা, যখন পারফরমেন্সটা আস্তের দিকে আস্তে আস্তে বাড়বে তখন আরো সম্পূর্ণ স্কোর গুলো বাড়বে। ঠিক আছে, বিষয়টা এভাবেই চলে আর কি। এখানে আমি হুম। আবার বলতেছি, এখানে আলাদা কোনো সফটওয়্যার নেই বা ভিডিকিউর কোনো আলাদা কোনো স্পেশাল কিছু নেই বা টিউপির স্পেশাল কিছু নেই যেখানে আপনি গেলেই র্যাঙ্ক ট্যাগ পাবেন। র্যাঙ্ক ট্যাগ যেভাবে কাউন্ট হয় সেটাতে আমি গত ক্লাসে সুন্দর করে এক্সপ্লেন আপনাদের করছি, ওভাবেই হয়। আচ্ছা, তবে এতটুকু শিয়া থাকেন যে এসইও যদি আপনি, আমরা যেভাবে শিখছি এসইও আপনি ওভাবে করবেন, একটু সময় দিয়ে দিয়ে একটু মার্কেটিং গুলো করে, একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার টেয়ার করলে এবং নতুন নতুন ভিডিও গুলো দিলে দিয়ে, যদি দেয়া যায় নতুন নতুন ভিডিও কন্টিনিউয়াসলি যেভাবে, তাহলে আসলে সম্ভব, র্যাঙ্কটা হবে। আর তোমার পারফরমেন্সটা ভালো হবে, ভিডিওতে ভিউ টিউ আসবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে টাইমলি, যেটা আমি বললাম, যে আপনার চ্যানেলের অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে, ওই অ্যাক্টিভ এর সময় আপনাকে ভিডিওটা আপলোড করে দিতে হবে। এটা ক্লায়েন্টকে অবশ্যই এটা জানাতে হবে, কারণ যে যে সময় অ্যাক্টিভ না থাকে ওই সময় দিলে কিন্তু খুব একটা ইফেক্ট পড়বে না আপনার ভিডিওতে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর কন্টিনিউ ভিডিও দেওয়া, মানে একদিন পর পর হলে একদিন পর পরে দিবেন, 2 দিন পর পরে 2 দিন পর পরে দিবেন, কিন্তু হুট করে 4-5টা দিচ্ছেন, আবার 2 দিন 4 দিন নাই, 5 দিন পর আবার 10টা দিচ্ছেন, এই ধরনের কাজ করা যাবে না। এগুলো ইউটিউব অ্যালগরিদম পজিটিভলি নেয় না। আচ্ছা, এখন আসেন আমাদের আজকের যে মুখ্য বিষয়, সেটা হলো যে আমাদের ইউটিউবের ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন।
ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন দুটো হচ্ছে ডিফারেন্ট বিষয়। ইউটিউব ভিডিও প্রমোশন দুই প্রকার। ইউটিউবের ভিডিও প্রমোশন দুই প্রকার। একটা হচ্ছে একটা হচ্ছে ইউটিউব অ্যাডস, যেটা হলো আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে যেটা আমরা ইউটিউবে অ্যাড দিই সেটা হলো পেইড অ্যাডস। আর একটা হচ্ছে ফ্রি, যেটা আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে, ফেসবুকের বিভিন্ন বুক প্রমোশন গ্রুপে আমরা আমাদের, এই যে আমি যদি একটু সার্চ দেই ইউটিউব ভিডিও প্রমোশন লিখে যদি আমি এখানে সার্চ করি, দেখি সার্চ করলে যে আমি যদি গ্রুপ ফিল্টারিং করি, গ্রুপস গ্রুপস ফিল্টারিং করে দেখবেন এই যে গ্রুপগুলো আসতেছে, তো এগুলো গ্রুপে যদি আপনি পোস্ট করেন তাহলে এটা হবে ফ্রি প্রমোশন। হ্যাঁ, ঠিক আছে। তো এই গ্রুপগুলো, এই ধরনের গ্রুপ আর কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, অনলি ফর ইট ফেসবুকেই আছে। তাহলে এই গ্রুপগুলোতে যে 20,000, এই যে 1 লাখ 2 লাখ করে মেম্বার আছে, এই 47,000, 2,43,000, 67,000, 46,000, 98,000, 62,000, এতগুলো যে মেম্বার আছে, আপনি যদি গ্রুপে একটা পোস্ট করেন সবার কাছে নোটিফিকেশন যাবে। 1 লাখ অডিয়েন্স থাকলে 2 4 5 জন কিন্তু ক্লিক করবে, ক্লিক করে ইউটিউবে চলে আসবে। তখন কিন্তু সেটা কি আপনার মানে যে ক্লিক করলে ইউটিউবে আসলো, আপনার ভিউ কাউন্ট হবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, তাই না, ওয়াচ টাইম বৃদ্ধি হবে। তো এই যে বিভিন্ন গ্রুপে যে আপনি আপনার ক্লায়েন্টের ভিডিও যে প্রমোশন করবেন বা পোস্ট করবেন, সেটা হলো ফ্রি প্রমোশন। আর আর একটা হলো পেইড প্রমোশন, যেটা হলো ইউটিউব অ্যাডস, যেটা আমরা ইউটিউবে গুগল অ্যাডস এর মাধ্যমে দেই। তো যারা আমরা ইউটিউব অ্যাডস এখনো শিখিনি, মানে গুগল অ্যাডস যারা এখনো শিখিনি, সেটা আমরা গুগল অ্যাডস এর কোর্সে যখন আমরা যাব বা গুগল অ্যাডস এর ক্লাসে যখন যাব, তখন আমরা দেখবো যে ইউটিউব অ্যাডস আমরা কিভাবে ইউটিউব ভিডিওর জন্য দিয়ে থাকি। ঠিক আছে। তাহলে ইউটিউব ভিডিও প্রমোশন দুই প্রকার, একটা হলো ফ্রি, যেটা আমরা ফেসবুক গ্রুপের মাধ্যমে করি। আর একটা হচ্ছে ইউটিউব অ্যাডস, যেটা হলো আমরা গুগল অ্যাডস এর ক্লাসে যা শিখবো। যারা গুগল এর ক্লাস এখনো করেন নাই, যারা আমাদের 14 নম্বর ব্যাচে আছেন আপনারা, যারা গুগল এর ক্লাস করেন নাই, আমরা গুগল এর ক্লাসে গেলেই আপনি সেটাতে, ওই গুগল এর ক্লাসে আমাদের একটা একটা ক্লাসেই হবে যে আমরা ইউটিউবের ভিডিও কিভাবে ইউটিউব অ্যাডস এর মাধ্যমে প্রমোশন করতে পারি বা গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোশন করতে পারি। আর ফেসবুক গ্রুপের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে এই যে ইউটিউবের ভিডিও যে গ্রুপের মাধ্যমে প্রমোশন করা হয়, এই যে এই গ্রুপগুলোতে যে আমরা প্রমোশন করব, যারা ব্যাচ নাম্বার 14-তে আছেন তারা ফেসবুক মার্কেটিং এর ক্লাসে যখন আমরা যাব, তখন আমরা এই যে গ্রুপে মার্কেটিং কিভাবে করব তখন সেটা আমরা দেখব। কিন্তু যারা ব্যাচ নাম্বার 12-তে আছেন এবং 13-তে আছেন, আপনারা কিন্তু জানেন যে ফেসবুক গ্রুপে আমরা কিভাবে মার্কেটিং করি। তাহলে আমাদের ফেসবুক, আমরা ইউটিউবের মার্কেটিং বা মানে ইউটিউব ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে আমাদের ডাউটটা ক্লিয়ার আশা করি। না, ক্লিয়ার হয়নি? ভাই একটু সাড়ে শব্দ দেন। হ্যাঁ, মোটামুটি হয়েছে, মানে কিছু কিছু জিনিস আর কি আহ মানে এখনো ক্লিয়ার না। কি কি বলেন সেটা। উম, এই এসইওর মধ্যে ভাইয়া, মানে আপনি যেভাবে দেখেছেন এখানে তো আমরা কিছু কিছু জিনিস দিলাম, কিন্তু ম্যাক্সিমাম জিনিস এই যে এখানে তো আমি এখন দেখাইতে পারতেছি না। আচ্ছা, একটু এনে নেই। মানে আমি বেবিদের যদি মানে শর্টস যদি দেই, তাহলে সেইখানে যদি আমি ইটস মেড ফর কিডস দেই, তাহলে তো আমার কমেন্ট সেকশনটা বন্ধ থাকতেছে। শিশুরা কি কমেন্ট করতে পারে? পারে না। তো এই জন্য ইউটিউব থেকে ওটা বন্ধ, ওটা শুধু আপনার জন্য না, সবার জন্য। যেমন ইন্ডিস্ক্রিন, ইন্ডিস্ক্রিন শিশুরা ইন্ডিস্ক্রিন বোঝে না। তোমার অ্যাড কার্ড, শিশুরা অ্যাড কার্ড বোঝে না। এই ফিচার গুলো কিন্তু শর্টসের জন্য বন্ধ। হ্যাঁ, এটা সবার জন্য। বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে এগুলো অবশ্যই করে নেবেন, এখানে অক্লিয়ার থেকে আমরা আরেকটা টপিকে যাব না। স্যার ওই যে লিঙ্কডইন, তারপরে আপনার কোরা, এগুলাতেও কি প্রমোশন করা যায়? এগুলো প্রমোশন করা যায়, এগুলোতে ওইভাবে গ্রুপ নাই ভাই, এগুলো ওই লিঙ্কডইনের না না, গ্রুপে গ্রুপ না, ওই লিঙ্ক। ওই লেভেলের মেম্বার নাই, লিঙ্কডইনে গ্রুপ আছে, ওই লেভেলের মেম্বার নাই। হ্যাঁ, 2 4 5 কোরাতে? হাজার 6 হাজার, আর একটা পোস্ট করলে 14 দিন লাগে, পেন্ডিং থাকে, 14 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে। আর ভাইয়া, এই যে এইখানে যে লেখা আছে যে 8 মার্কের মধ্যে চেক লিস্ট, ওইখানে হচ্ছে লিস্ট ওয়ান কার্ড, এইগুলা আমরা মানে এইখানে তো আমার শো করতেছে না। মানে বেবি ভিডিও দেখে কি শো করতেছে না? অ্যাটলিস্ট ওয়ান কার্ড বললাম তো, যে ইন্ট স্ক্রিন, আই বাটন বা অ্যাড কার্ড এগুলো করা যায় না ইয়াতে কিডস ভিডিওতে।
যার কারণে এগুলো শো করতেছে না। আচ্ছা আচ্ছা। তারপর বলছিলাম স্যার কোরাতেও তো করা যাবে। কোরাতে তো আমি আমার যে ভিডিওর লিঙ্কটা দিয়ে ইসে করতে হ্যাঁ, পারবো। করা যাবে। আপনি কোরাতে, ওই কোরাতেও গ্রুপ আছে, কিন্তু ওই লেভেলের অ্যাপ্রুভ করে না, ফেসবুকের মতো না আর কি। হ্যাঁ, আর ওখানে অত বেশি গ্রুপ নাই কোরাতে। ভারত ভাই, হ্যাঁ। মানে এরকম কি নিয়ম আছে যে এত মিনিটের নিচে হলে ওইটা এসইও করা যাবে না, ভিডিওটা? না, এদের কোনো নিয়ম নাই ভাই। আচ্ছা আচ্ছা, শর্ট ভিডিও, লং ভিডিও দুটার মধ্যেই এসিও আছে। শর্ট ঠিক আছে। ভিডিওতে থাম্বনেল হয় না, থাম্বনেল দিতে পারবেন না। লং ভিডিওতে থাম্বনেল দিতে পারবেন। জি শর্ট জি। ভিডিওতে স্কোর দেখাবে না, লং ভিডিওতে স্কোর দেখাবে। আচ্ছা, আমাদের কি ভিডিও প্রমোশন নিয়ে আমাদের ডাউট ক্লিয়ার? যারা 14তে আছেন তারা তো বললাম, যারা 14তে আছেন আপনাদের পেইড অ্যাডসটা, আমরা পেইড মার্কেটিং দেখবো গুগল অ্যাডস এর ক্লাসে, আর ফ্রি মার্কেটিং দেখবো ফেসবুক মার্কেটিং এর ক্লাসে। কিন্তু যারা 12 এবং 13তে আছেন তারা ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সালাম আলাইকুম স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমার কথা হচ্ছে কি স্যার, কোনো ভিডিও এডিট সম্বন্ধে কি কোনো ভিডিও আপলোড করবেন বা আমাদেরকে কোনো ক্লাস না, নেবেন? ভিডিও এডিটিং ভাই আমি পারি, নিজে পারি না। আমার ভিডিও তো দেখেন আপনারা, কোনো এডিটিং আছে? ভিডিও এডিটিং যদি আপনি ডিপলি শিখতে চান, আপনাকে আলাদা কোর্স করতে হবে। কোনো কোনো একজন মেন্টরের কাছে আপনাকে ডিপলি ভাবে শিখতে গেলে কোন ভালো একটা কোর্স করতে হবে। ভিডিও এডিটিং অনেক বড় পার্ট ভাই, এবং অনেক ধৈর্যের বিষয়। আচ্ছা আচ্ছা, যে কথাটা বলতেছিলাম স্যার, স্যার আমাদের ক্লাসের পাশাপাশি কিছু ইংলিশ টেস্ট দিলে ভালো হতো, যেগুলো আমরা বাইরের সাথে কমিউনিকেশন করতে পারি। বুঝি নাই। আমাদের ক্লাসের পাশাপাশি কিছু ইংলিশ টেস্ট, মানে ইংরেজি ভোকাবুলারি বা বাইরের সাথে কথা বলার জন্য ওইসব দিলে একটু ভালো হতো স্যার। বাইরের সাথে কথা বলার জন্য আমি একটা অ্যাপস এর কথা বলছিলাম আপনাদের। ওই অ্যাপস এর মধ্যে আপনারা প্র্যাকটিস গুলো ধরে করবেন। আর ক্লায়েন্টরা আমাদের কাজের জন্য কি কি কোশ্চেন করবে তার টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। সেগুলো মুখস্থ করে ফেলতে হবে, এবং সেগুলো আপনার বারবার পড়লেই আপনার বায়ার কি কোশ্চেন করবে সেটার অ্যান্সারটা কি হবে আপনি সেটা। অ্যাপ্লিকেশন নেমটা একটু বলতে পারবেন আবার? এটা তো জানতাম না। বুঝি না। অ্যাপ্লিকেশন নেমটা, আপনি যে অ্যাপ্লিকেশনের কথাটা বললেন, অ্যাপ্লিকেশনটার নাম কি বলতে পারবেন? আমি আপনার কথা বুঝি নাই ভাই। স্যার বলতেছি, আপনি যে বললেন অ্যাপ্লিকেশন, মানে ইংলিশ টেস্ট করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার নাম বলতে পারবেন? ওই ধরনের কোনো কিছু আমাদের এখানে নাই ভাই। বাট আমরা ক্লায়েন্ট কমিউনিকেশনে যেটা বললাম, যে আমাদের কাজগুলোর জন্য, যেমন ইউটিউব এসইও এর জন্য আমাদের ক্লায়েন্ট কি ধরনের কোশ্চেন করে, কি কি কোশ্চেন করে, ফেসবুক অ্যাডস এর জন্য কি কি করবে, গুগল অ্যাডস এর জন্য কি কি করবে, কি ধরনের কোশ্চেন গুলো সাধারণত করে ক্লায়েন্টরা, এবং তার অ্যান্সার গুলো কি, এগুলোর টেমপ্লেট আকারে আপনারা পেয়ে যাবেন। তবে এখন না, শেষের দিকে। ওকে স্যার। আর আরেকটা বিষয় হলো, আমি আপনাদের একটা অ্যাপস এর কথা বলছিলাম আর কি। সেই অ্যাপস এর মধ্যে যে আপনারা আর একজনের সাথে আপনারা, মানে আপনাদের যে স্পিকিংটা আছে সেটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবং এটা করে কিন্তু যে মানুষ যে বেনিফিটেড, এবং মানুষ যে সেটা সাফল্যের সহিত সেটা যে ক্লায়েন্টগুলোর কাজগুলোতে অ্যাপ্লাই করতেছে এবং সফলতার সহিত তারা মিটিং সম্পন্ন করতেছে, এটারও কিন্তু আমি একটা ভিডিও দিছিলাম। যেমন আমাদের এই ভাইকে, এই অ্যাপসটার নাম কিন্তু উনি আমাকে বলছে ফার্স্ট, যে আমি এই অ্যাপস দিয়ে এই কাজগুলো, আমার স্পোকেন ইংলিশটা আমি কমপ্লিট করছি। এই যে ভাই, ইনি হচ্ছে আমাদের 22 ব্যাচের স্টুডেন্ট ছিল আর কি, অফলাইন ব্যাচের। তো এটা মানে এপিসোডের অ্যাপসের নাম? এপিসোডেন। কিন্তু এই বিষয়টা যদি আপনারা কমপ্লিটলি যদি 2 মাসের মতো যদি প্র্যাকটিস করেন তাহলে আসলে সম্ভব। আর একটা যে কথা, যেহেতু কোশ্চেন আনসার গুলো আমি দিয়ে দেবো, সেগুলো যদি আপনারা মুখস্থ করেন সেটাও থেকেও সম্ভব। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। এখন আসেন আমরা কথা বলি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন যেটা বৈধ উপায় বা অর্গানিক বা রাইট ওয়ে, সেটা হলো যে আপনি আপনার চ্যানেলে রেগুলার বেস কন্টেন্ট দিবেন। রেগুলার বেস কন্টেন্ট দেওয়ার ফলে আপনার অডিয়েন্সরা, মানে ভিডিও দিবেন চ্যানেলের মধ্যে রেগুলার, দেওয়ার সময় অবশ্যই সেটাকে এসইও করবেন। এসইও করে যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার, মানে যদি সময় থাকে বা করেন তাহলে সেটাতে করবেন। কিন্তু এভাবে আস্তে 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 ডে বাই ডে
আপনার চ্যানেলে যে মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট 1,000 সাবস্ক্রাইব এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম সেটা ফিল আপ হয়ে যাবে। এটা হলো কি একদম ম্যানুয়াল পদ্ধতি। আর কোনো ক্লায়েন্ট যদি বলে বা আপনি যদি চান যে আপনার আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও আপনি ইউটিউব অ্যাডস এর মাধ্যমে প্রমোশন করবেন, সেটাও সম্ভব, সেটাও বৈধ, সেটা রাইট ওয়ে, ঠিক আছে। কিন্তু আপনারা যদি কোনো প্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কেনেন, সেটা কিন্তু অবৈধ, বা সেটা হচ্ছে ফেক বা স্ক্যামিং ওয়ে। যেমন আমার এই এই চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে শুধু আমাদের ক্লাস ভিডিওগুলো আপলোড করা হয় অফলাইন ক্লাসে। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এই চ্যানেলের মধ্যে আমার ওয়াচ টাইম আছে কতগুলো দেখছেন? 3451। 3451 ওয়াচ টাইম হয়ে গেছে, মাত্র আর কত দরকার? 600 মানে 550 দরকার। 549 ঘন্টা দরকার আমার। 549 ঘন্টা আমার দরকার হলে আমার মনিটাইজেশনটা হয়ে যায়, কিন্তু আমি তো নেইনি। আমি তো প্যানেল থেকে ওয়াচ টাইম নেইনি। আমার তো এই যে সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে সে কতদিন আগে, কিন্তু নেইনি, কারণ অবৈধ কোনো কিছুই ভালো না। তো আপনারা আপনারা অনেকেই দেখবেন যে মার্কেট প্লেসে হোক, আউটার মার্কেট প্লেসে হোক, তারা মনিটাইজেশন সার্ভিস দেয় ক্লায়েন্টদের, কিন্তু টোটালি স্ক্যামিং পর্যায়ে সেটা প্যানেল থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনে ক্লায়েন্টকে দিচ্ছে। এগুলো টোটালি অবৈধ, এবং এগুলো করলে চ্যানেলের বরঞ্চ লাভ তো নাই নাই, বরঞ্চ আরো ক্ষতি। এগুলো ওয়াচ টাইম ডাউন হয়ে যাবে কিছুদিন পর, সাবস্ক্রাইবার ডাউন হয়ে যায়, কিন্তু আপনি যে ক্লায়েন্টকে ধোকা দিয়ে যে পেমেন্টটা নিলেন, এটার তো কোনো বৈধতা হলো না, এবং এটা দিন শেষে কিন্তু এটা হারাম উপার্জন হয়ে যাবে। তো এই ধরনের কার্যকলাপ আমরা আসলে কোনো ক্লায়েন্টের সাথেই করব না। কারণ আপনার বৈধ উপায়ে আর্নিং করার জন্য আপনার এসইও আছে, ইউটিউব এসইও আছে, ফেসবুক অ্যাডস আছে, গুগল অ্যাডস আছে, আপনি এগুলো সার্ভিস দেন, আপনাকে মনিটাইজেশন সার্ভিসটা কেন দিতে হবে? আপনারা যদি একটু মার্কেট প্লেসের মধ্যে ঘুরে আসেন, দেখেন রাইট ওয়েতে, তাহলে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের উপায় হলো আপনি, আপনার ক্লায়েন্টের টাকা আছে, বা আপনি ক্লায়েন্টের জন্য চাচ্ছেন ইউটিউবে অ্যাডস দিয়ে আপনি করবেন, হ্যাঁ সেটা করেন, সমস্যা নাই, সেটা বৈধ। আর আরেকটা হচ্ছে ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করা রেগুলার, সেটাকে এসইও করা, সেটাকে প্রমোশন করা, এই কন্টিনিউস এই কাজগুলো করে গেলে যে অর্গানিক ভাবে সাবস্ক্রাইব মানে আপনার ভিডিওটা মানুষের কাছে যাবে, তারা দেখবে, সাবস্ক্রাইব করবে, এভাবে ফিল আপ করার ওয়েটা হচ্ছে অর্গানিক। এটাই হলো অর্গানিক। কিন্তু প্যানেল ব্যবহার করে যারা দেয়, থার্ড পার্টি কারো পাবলিকের কাছে যারা সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দেয়, এটা হলো টোটালি স্ক্যামিং বিষয়। আপনি যদি সার্চ দেন ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজেশন দিলে সার্চ দেন না কেন, চলে আসবে প্রায় 10,000-এর মতো গিগ আসছে, দেখতে পাচ্ছেন। এটা কি করতেছে, আমি যদি না গিগে ঢুকি, অনেক গিগ আছে এখানে আর কি। তারপর যারা ভালো কাজ করছে তাদেরটা দেখতে পাচ্ছে। দেখ, আমরা কয়েকটা কনক্লুড যদি দেখি কি বলছে এরা। এরা বলতেছে যে আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন টু কমপ্লিট ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। অর্গানিক্যালি ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের রিকোয়ারমেন্টটা কমপ্লিট করে দিবে, মানে ফিল আপ করবে, তাই না? ইনি বলতেছে যে এটা একটা ট্রায়াল প্যাকেজ $80, প্রমোট অর্গানিক্যালি ইনটু রিয়েল অ্যাক্টিভ অডিয়েন্স ফর 20% থেকে 30% গ্রোথ ইন ইউটিউব মনিটাইজেশন। মানে কি, এই প্যাকেজে যদি ওনাকে ক্লায়েন্ট হায়ার করে, উনি চ্যানেলের যে মনিটাইজেশনটা আছে রিকোয়ারমেন্ট, সেটা 20% থেকে 30% উনি করে দেবে। উনি কিন্তু কমপ্লিট করবে না, বিষয়টা বলবেন। মানে মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম, সেটার উনি 30% করে দেবে। আচ্ছা, প্রিমিয়ামে যদি আসি, এই প্রিমিয়ামে আসলে 200, উনি নিবে হলো $250। $250, এবং উনি 100% থেকে 120% গ্রোথ ইন ইউটিউব মনিটাইজেশন। তার মানে হলো এই $250 উনি কি কমপ্লিট ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে দেবে। $250। অনেকে দেখবেন $150 তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে দেয়, অনেকে $200 করে দেয়। আমরা যদি পাশে গিকটাতে আসি, ইনি বলতেছে যে to monetize, check your FAQ section, promote YouTube video channel of SEO promotion 1,000 people worldwide। না, এটা উনি মনিটাইজেশনের কথাটা এখানে কমপ্লিটলি বলেনি এনার গিগের মধ্যে। এ দেখেন ইনি কি বলতে দেখেন, ইনি বলছে যে 7 ডেজ চ্যানেল, ও 7 ডেজ ম্যানেজমেন্ট ফর ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন করার জন্য 7 ডেজ ম্যানেজমেন্ট করবে চ্যানেলটা।
এটার মধ্যে যদি আসি, ইনি $260 নিচ্ছে। মানে বেসিক্যালি দেখা যায় যে $200 নিচে, $150 আমি দেখছিলাম একটা গিগে। তার মানে কি, $250 ইনি একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করে দিচ্ছে। আচ্ছা, তাহলে একটা যদি নতুন চ্যানেল হয়, ধরেন 10-12টা ভিডিও দেওয়া আছে, 15-20টা ভিডিও দেওয়া আছে, 50টা সাবস্ক্রাইবার আছে, 100-200 ঘন্টা ওয়াচ টাইম আছে, তাহলে সেই চ্যানেলটা উনি মাত্র $250 কিন্তু মনিটাইজেশন করে দিবে। আচ্ছা, এই $250 থেকে ফাইবার ওনার কাছে 20% নিবে। তাহলে আপনি যদি $250 থেকে 20% মাইনাস করে, তাহলে কত ডলার থাকতেছে? 250 থেকে -20%, তাহলে উনি পাবে $200। $200। তাহলে উনি পাচ্ছে $200। তাহলে $200, $200 উনি কি করবে? যদি ইউটিউব অ্যাডস, যদি একটা চ্যানেলকে যদি আপনি মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ করতে চান ইউটিউব অ্যাডস এর মাধ্যমে, মিনিমাম $1000 খরচ হবে। মিনিমাম $1000 খরচ হবে যদি আপনি ইউটিউব অ্যাডস এর মাধ্যমে একটা চ্যানেলকে মনিটাইজেশন কমপ্লিট করতে চান, মিনিমাম $1000 খরচ হবে। তাহলে $200 কিভাবে সম্ভব? আর একটা বিষয়, এখানে কিন্তু ক্লায়েন্ট মানে মনিটাইজেশন করে দিবে তার মানে রিকোয়ারমেন্ট কিন্তু এটা না। ক্লায়েন্টকে রেগুলার ভিডিও দিতে হবে। ক্লায়েন্ট যদি ভিডিও না দেয়, একদিন ভিডিও দেয়, 3 দিন না দেয়, 4 দিন না দেয়, 5 দিন পর একটা দেয়, 10 দিন পর একটা দেয়, কিন্তু এখানে সময় নিছে 1 মাস, 1 মাসের মধ্যে মনিটাইজেশন করে দিবে, তাহলে তারা করে কিভাবে? এরা করে হচ্ছে টোটালি ওই এসএমএম প্যানেল ব্যবহার করে, ঠিক আছে, সফটওয়্যার ব্যবহার করে ওনাকে ক্লায়েন্টদেরকে তাদের চ্যানেলগুলোতে এই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গুলো দেয়। আবার এই ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আবার দুই ধরনের আছে, একটা হলো কম টাকা, একটা হলো বেশি টাকা। মানে একটা হলো বেসিক, মানে গ্যারান্টি, আর একটা নন গ্যারান্টি। তো গ্যারান্টি হোক নন গ্যারান্টি হোক যেটাই হোক না কেন, এগুলো টোটালি স্কামিং। এবং গ্যারান্টি বলে গ্যারান্টি, কিন্তু সেটাও গ্যারান্টি, মানে গ্যারান্টি যুক্ত না। বলে যে ওয়াচ টাইম কমবে না, সাবস্ক্রাইবার কমবে না, তবুও দেখা যায় কমে যায়। এবং ক্লায়েন্ট কিন্তু তখন কমপ্লেন দেয়। কমপ্লেন দেওয়াতে তখন কিন্তু যে আহ, এই ফাইবারে যখন ক্লায়েন্ট কমপ্লেন দেয়, ফাইবার অথরিটি তাদের এই ফাইবার অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেয়। কারণ এই মনিটাইজেশন সার্ভিস এবং প্রমোশন সার্ভিস ফাইবারে অ্যালাউ না। ফাইবার মার্কেট প্লেসে, আপওয়ার্ক মার্কেট প্লেসে, যে মার্কেট প্লেসই বলেন না কেন, প্রমোশন সার্ভিস এবং মনিটাইজেশন সার্ভিস, এই দুইটা সার্ভিস অ্যালাউ না, কারণ এগুলোর মধ্যে স্কামিং বেশি হয়। কিন্তু তবুও তো মানুষ দিচ্ছে, তবুও তিনি দিচ্ছে, তাই না? তবুও দেখেন অনেক, প্রায় 68টা রিভিউ আছে, তবুও তিনি দেয় বা দিচ্ছে। তাহলে আসলে এগুলো, আমি আশা করবো আপনারা এইসব অবৈধ পন্থার কোনো ক্লায়েন্টের কাজই করবেন না। ঠিক আছে, ভালো আমরা বৈধ উপায় করব, দেন এটাই আমাদের সব থেকে ভালো হবে আর কি। দেখেন এখানে কি বলছে, দেখেন সব ক্লায়েন্ট আসলে দেখেন ইনি, আনফরচুনেটলি আই ডিড নট রিসিভ এক্সপেক্টেড সার্ভিস। উনি যেটা আশা করছে সে সার্ভিসটা কিন্তু উনি পায়নি। কারণ কি, এগুলোর কারণ হয় কি, আপনারা যে প্যানেল থেকে নেবেন উনি কিন্তু আর একজনের কাছ থেকে নেয়, এই জন্য কমিউনিকেশনের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়। আবার অনেক সময় প্যানেল আপডেট হয়, আপডেট হওয়ার কারণে সেই টেকনিকটার কাজ করে না। সেইটা আবার ঠিক করতে সেই নতুন টেকনিকে প্যানেলটাকে মানে নিয়ে আসতে আবার কিছু সময় লাগে, যার কারণে ক্লায়েন্টের সাথে আপনার কিন্তু কমিউনিকেশনে ঘাটতি দেখা হবে। এরকম এরকম আসলে অনেক, মানে অনেকের আমি বিষয় আমি আমার কাছে আমার আছে। আমি সেগুলো আমি শেয়ার করতে চাচ্ছি না, তাদের মেসেজগুলো তারা যে আমাকে বলে যে আমি এনার প্যানেল থেকে আমি মনিটাইজেশন সার্ভিস নিছি, কিন্তু ওয়াচ টাইম থাকে না, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, এগুলো অনেক অজুহাত আছে। তবে তাহলে মনিটাইজেশন, আমরা ক্লায়েন্টের কাছ থেকে মনিটাইজেশন সার্ভিসটা নেব যদি ক্লায়েন্ট বৈধ উপায়ে রাজি হয়। যেমন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, ক্লায়েন্ট যদি আপনার কাছে মনিটাইজেশন করে নিতে চায়, তাহলে ক্লায়েন্টকে আপনি দুটো স্ট্র্যাটেজি শেয়ার করবেন। একটা হচ্ছে, দুটোই দুটোই হলো অর্গানিক। একটা হলো যে আমরা ইউটিউব চ্যানেলে তোমার মনিটাইজেশন পাবো, দ্রুত পাবো, যদি তুমি এই কাজটা করো। কি কাজ? তুমি রেগুলার বেস তোমার চ্যানেলে তুমি কন্টেন্ট দাও, আমি তোমার ভিডিওগুলো কমপ্লিটলি এসইও করব এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। এই ধরনের যদি রেগুলার বেস আমরা যদি 2 মাসের মতো যদি অ্যাক্টিভ থাকি ইউটিউবে, কন্টিনিউয়াসলি যদি করি, মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ হওয়া সম্ভব। এটা হলো টোটালি বৈধ। আর একটা ওয়ে হচ্ছে, তোমার যদি টাকা থাকে তাহলে আমরা ইউটিউব অ্যাডস করতে পারি। ইউটিউব অ্যাডস এর মাধ্যমে ভিডিওগুলোকে আমরা কি মানুষের কাছে প্রচার করব, তারা ভিডিও দেখবে, ভিডিওর চ্যানেলের মধ্যে আসবে, সাবস্ক্রাইব করবে এবং আদার্স ভিডিওগুলো দেখবে। এভাবে আমাদের ওয়াচ টাইম গুলো ফিল আপ হয়ে যাবে। তো এটা হলো পেইড ওয়ে, যেটা হচ্ছে কস্ট বেশি হবে। আর
যেটা আমরা একদম ফ্রিতে হচ্ছে, মানে কম টাকায় যেটা আমরা পাচ্ছি, সেটা হলো তো এই যে সময় লাগবে বেশি। এভাবে ক্লায়েন্টকে আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? আশা করি এভাবে শেয়ার করলে ক্লায়েন্ট আসলে বুঝতে পারবে। আর ক্লায়েন্টকে আপনি এটাও বলতে পারেন যে দেখো, হয়তোবা তোমার সাথে এরকম কোনো কারোর সাথে কথা হয়েছে কিনা যারা তোমাকে মাত্র 250 টাকায় মাত্র $250 $200 মনিটাইজেশন করে দিবে। তারা মূলত হচ্ছে অবৈধ পন্থায় প্যানেল ব্যবহার করে তোমাকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম দিবে, যেটা তোমার চ্যানেলের মধ্যে ঝুঁকি। আচ্ছা, এখানে আমরা একটা আরেকটা জিনিস বিষয় যদি বলি, যে 1000 সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আপনি কি প্যানেল থেকে নিলেন, ক্লায়েন্টের এখানে লাভটা কি হবে? আমরা যদি একটু নিজেকেই যদি চিন্তা করি, যেমন এই ইউটিউব চ্যানেলটা আছে, যেমন এই ইউটিউব চ্যানেলটা আছে, ধরেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার নিলাম, প্যানেল থেকে নিলাম, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করলাম। ক্লায়েন্টের লক্ষ্যটা থাকবে কি? যে মনিটাইজেশন থেকে তারা আর্নিং যেন হয়। এটাই তো ক্লায়েন্টের লক্ষ্য। ক্লায়েন্ট আপনার কাছে মনিটাইজেশন সার্ভিসটা কেন নিবে? সে চ্যানেল থেকে আর্নিং করতে চায়, সে চায় চ্যানেল থেকে আর্নিং আসুক, এটাই তো তার লক্ষ্য। যার কারণে তো আপনার কাছ থেকে মনিটাইজেশন সে আপনার হচ্ছে মনিটাইজেশনটা করে নিবে। কিন্তু আপনি কি করলেন? 1000 সাবস্ক্রাইবার প্যানেল থেকে নিলেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে আপনি নিয়ে মনিটাইজেশনটা কমপ্লিট করলেন। কিন্তু এই যে 1000 যে সাবস্ক্রাইবার আপনি এখানে নিলেন, তারা কি রিয়াল? তারা তো ক্লায়েন্টের ভিডিও আপলোড করলে ক্লায়েন্টের ভিডিও দেখবে না। তারা তো রিয়েল অর্গানিক পার্সন না, তারা তো মানুষ না। তাহলে তারা ভিডিও তো দেখবে না। তাহলে ভিডিও যদি না দেখে, ভিডিওতে যদি অ্যাড না আসে, তাহলে আর্নিংটা হবে কিভাবে? তাহলে ক্লায়েন্টকে এটা একটা পরিষ্কার ধোকা দেওয়া হলো। চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আছে, কিন্তু ভিডিও দিলে ভিউ হয় না, কারণ সেগুলো তো মানুষ না, সেগুলো তো বট। তাহলে আমি আশা করি আপনারা কমপ্লিটলি বুঝলেন যে মনিটাইজেশন বিষয়টা আমরা ক্লায়েন্টকে তাহলে কিভাবে বলতে পারি এবং কিভাবে করব। আর প্রমোশন বিষয়টা তো বললামই। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। যাদের ওভারঅল ইউটিউব নিয়ে কোশ্চেন আছে, তারা কোশ্চেন গুলো করে নেন। আমরা নতুন টপিকে শুরু করবো আবার। ইউটিউব শেষে আমরা আর একটা টপিকে যাব। আমি চাচ্ছি যে ওই টপিকে যাওয়ার আগে আমরা ইউটিউবের পার্টটা যেন সম্পূর্ণ শেষ করে ফেলি। সালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে সাবস্ক্রাইবের যে সংখ্যাটা দেখালেন ওটা কি কে সাবস্ক্রাইব করলো কে করলো না ওটা কি দেখা যায় ভাইয়া? না না না, কে করলো সেটা দেখা যাবে, কে করলো না সেটা দেখা যাবে না। কে করলো সেটা দেখা যায় না ভাইয়া? না। আচ্ছা ভাইয়া, কিছুক্ষণ আগে যে আমাদেরকে যে কিছু গ্রুপে জয়েন করার ব্যাপার যে যে করলেন, যে যে ইউটিউব ফেসবুকের ভিতরে যে আমরা দেখলাম ইউটিউব ভিডিও প্রমোশনের যে ইগুলো আছে, হ্যাঁ। গ্রুপগুলো আছে, সেইগুলাতে যদি আমি ধরেন যে ভিডিওগুলো যে আমি আপলোড করছি সেইগুলো যদি আমি ওদেরকে মানে লিঙ্ক গুলা দিয়ে দেই, তাহলে কি পসিবল আছে ওরা আমাকে এসে সাবস্ক্রাইব করবে বা পছন্দ হলে লাইক টাইক দিবে এরকম কিছু? না না না, এগুলো তাদের ভালো লাগতে হবে না। আপনার চ্যানেলটা যদি তাদের কাছে ভালো লাগে, গ্রহণযোগ্যতা পায়, তাহলে অবশ্যই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবে। কারণ সাবস্ক্রাইবটা আসলে, মানে সাবস্ক্রাইব বিষয়টা খুবই কঠিন জিনিস। আপনি আমরা আমরা যদি আমরা নিজের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা কি একটা ইউটিউব চ্যানেলকে আহ আমরা ইউটিউব চ্যানেলকে কি দেখলেই সাবস্ক্রাইব করি, ভিডিও দেখলেই সাবস্ক্রাইব করি? করি না। ওই ইউটিউব চ্যানেলটা আমার কতটুকু, আমার আমার বিষয়ে কতটুকু ওই ইউটিউব চ্যানেলটার মধ্যে আছে, কতটুকু আমি আমার ইউটিউব, আমি কতটুকু ওই ইউটিউব চ্যানেল থেকে পাবো, এবং আমি আদৌ ভবিষ্যতে ইউটিউব চ্যানেল থেকে বেটার কিছু পাবো কিনা, এত যদি পাই তাহলে আমি সাবস্ক্রাইব করে রাখবো, না হলে তো আমরা করবো না বা করি না। তো ওই গ্রুপগুলোতে মার্কেটিং করলে, শেয়ার করলে তারা আপনার ভিডিওতে এসে সাবস্ক্রাইব করে, বিষয়টা এরকম না। ঠিক আছে? আচ্ছা। তবে কেউ করতে পারে, তবে কেউ করতেও পারে। যেমন অনেক মানুষ আছে না, পোস্টের মধ্যে কি আছে না আছে পড়ে না পড়ে পোস্টের মধ্যে লাইক, হ্যাঁ, লাইক দিয়ে রাখেন। এরকম হতে পারে। তবে ঠিক আছে। করবো আর কি, কারণ যেহেতু আমাদের মার্কেটিংটা করে দিতে হবে, একটা চ্যানেলকে তো আমাদের প্রমোশন করতে হবে। মানুষের কাছে না গেলে তো মানুষ ভিডিও দেখবে না বা সাবস্ক্রাইব হবে না। তো গ্রুপগুলোতে আমাদের করতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে যে এইটা ধরেন একটা চ্যানেল 3 বছর ধরে মানে উনি খুলছে, তো ওনার আর কি ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং সাবস্ক্রাইবারও আছে, কিন্তু এটা কি লাস্ট 1 বছরেরটা কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়? লাস্ট 1 বছরেরটা কি হিসাব করবে নাকি টোটাল হিসাব করে টোটাল মনিটাইজ? টোটাল টোটাল। আপনি টোটালটা ওই মানে চ্যানেলের মধ্যে দেখবেন আর্ন সেকশনে এসে এটা এটা কমপ্লিট হয়েছে কিনা, এই যে এটা এবং এটা যদি হয়ে যায়, তাহলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাইটা করে ফেলেন বা করতে পারবেন। এটা আচ্ছা। টোটাল আর একটা টোটাল আওয়ার্স, মানে টোটাল সময় শুরু থেকে আজ পর্যন্ত যত হয়েছে আর কি, সবগুলো এখানে থাকবে, 1 বছরের জন্য না। বুঝছি। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে যে আমি হচ্ছে ব্যাচ 12 স্টুডেন্ট, তো আমার আর কি আর ইউটিউব সম্পর্কে আর কয়টি ক্লাস হবে? ইউটিউব নিয়ে তো আমাদের টোটালি শেষ হলো, ইউটিউবের পার্টগুলো।
আচ্ছা আচ্ছা ভাই, আমরা কি এই যে স্কিল গুলো আর কি আমরা শিখলাম, তিনটে স্কিল, ফেসবুক অ্যাডস, গুগল এবং ইউটিউব, তো আমরা কি এখন আর কি মার্কেট প্লেসে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব? ওগুলো আমি আসতেছি, ওগুলো আপনার সাথে কথা হবে আগামীকাল। আচ্ছা আচ্ছা। একটু ওয়েট করতে হবে। ভারত ভাই, হ্যাঁ। এই দয়াল একটা চ্যানেল দেখলাম 1 ঘন্টা পূর্বে, একটা ভিডিও আপলোড হয়েছে। এই 1 ঘন্টার মধ্যে 83 কে ভিউ হয়েছে। 83 কে! ওইটা চ্যানেলের সাবস্ক্রাইবার হয়তো অনেক সাবস্ক্রাইবার আছে। এটা কিভাবে সম্ভব এই এত অল্প সময়ে? সাবস্ক্রাইবার হয়তো অনেক আছে। জি জি, এই জন্য। যে চ্যানেলে, ওই যে বললাম না ভাই, যে আপনি ভিডিওটা যখনই চ্যানেলে ছাড়বেন, আপনার চ্যানেলের অডিয়েন্সরা যদি ভিডিওটা দেখা শুরু করে এবং বেশিক্ষণ ধরে থাকে, তখন ইউটিউব বোঝে যে এটা গ্রহণযোগ্যতা বেশি। মানে আপনাদের যদি আমি আরেকটু সহজভাবে বোঝাই, নতুন ইউজারের থেকে, একটা ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন ইউজারের থেকে যদি আপনার সাবস্ক্রাইবাররা যদি বেশি দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম ওটাকে বেশি গুরুত্ব দেয়, যে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবাররাই ভিডিওটা বেশি বেশি করে দেখে। তার মানে কি, ওই ইউটিউব চ্যানেলটা গ্রহণযোগ্যতা আছে, কারণ রিপিটেড কাস্টমার বা রিপিটেড সাবস্ক্রাইবাররাই দেখে ভিডিওগুলো। আর নতুন ইউজাররা তো মনে করেন যে ওই চ্যানেল সম্পর্কে জানে না, বা ওই চ্যানেলে এখনো এঙ্গেজ হয়নি। তো ওইটাকে ইউটিউব অত বেশি গুরুত্ব সহকারে দেখে না, গুরুত্ব সহকারে দেখে যে ওই চ্যানেলের সাবস্ক্রাইবাররা কতটুকু ভিডিওগুলো দেখে, সেটার উপর ভিত্তি করে বেশি আর কি, মানে পজিটিভ সাইনটা আর কি। আচ্ছা আচ্ছা। যেমন আমরা কি, আমাদের বাড়ির লোক যদি আমাকে ভালো বলে, তাহলে কিন্তু আমি ভালো। পাড়ার লোক কি বলুক সেটা পরের বিষয়। বিষয়টা আসলে এরকম আর কি। এখন আপনার চ্যানেলের অডিয়েন্সে যদি আপনার ভিডিও না থাকে, তাহলে ওই চ্যানেলটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা তো বুঝতেইছেন। আসসালামু আলাইকুম ভাই। আহ, ভাই আমার SMM প্যানেলে ভাই একটা আমি কি স্ক্রিন শেয়ার করতে পারি ভাই? কেন? মানে আমি SMM প্যানেল থেকে একটা জিনিস দেখবো, আপনাকে দেখাবো। আমি তো প্যানেল সময় কিছু জানি না ভাই। এসব ও, আমার কখনো ছিল না। আর আমি এটা নিয়ে কখনো মাথাও ঘামাই না, কারণ এটা এটা সার্ভিস আমি কাউকে দেইও না, কাউকে রিকমেন্ডও করি না। আর কেউ আমার কাছে এই সার্ভিসের কথা বললেও আমি তাকে না সাপোর্ট দিই। এটা আমি কিছু বলতে পারবো না এর সম্পর্কে। ঠিক আছে। কারণ আমার কাছে কোনো প্যানেল নাই, আমি এটা জানি না এই ফিচার গুলো বিষয় নিয়ে, একদমই জানি না। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। যারা রেজেন্ট করছেন শুধু তার আগে বলেন, যে বিশ্বজিৎ দা বলেন। বিশ্বজিৎ দা বলেন। রেবেকা সুলতানা বলেন। রেবেকা সুলতানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই আমার প্রশ্নটা হচ্ছে ফেসবুক অ্যাডস এর আমি ক্যাম্পেইন রান করেছি, আরো আগেও করেছিলাম, কিন্তু মেসেজ আসে আপনার সেল হয় না। একটু আজকে একটা করেছি, একটু দেখে দিবেন ঠিক আছে কিনা সব, এরকম কেন হয়? দেন শেয়ার দেন। একটা ক্যাম্পেইন রান করতে করতে যদি আপনার রেজাল্ট চান, তাহলে তো সমস্যা। না একটা না, আমি অনেকগুলাই করেছি। অনেকগুলো করছেন, কিন্তু আপনার কাছে কি, আপনি কি কাস্টম অডিয়েন্স দিয়ে করছেন? সেটা তো আর করেন নাই। না না, তাহলে আপনাকে ক্যাম্পেইনটা তো মানুষকে বারবার দেখাতে হবে, দেখার পর এটাই তারপর আমার কি কাস্টম অডিয়েন্স। আসলে, আমার ফল্ট কি বা কি করা উচিত বুঝতেছি না আর কি। এই যে এটা। মেসেজ তো 8টা আসছে। জি, সবাই শুধু প্রাইস জিজ্ঞেস করে। এটাই তো, মানে আপনাকে, আপনার সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে তো অডিয়েন্স জানে না, তাহলে অবশ্যই সেটাই তো জিজ্ঞাসা করবে, আগে তো জানাতে হবে। তারপর না অ্যাওয়ারনেস তারা তো আগে। সরাসরি কিনবে। তারপর না তারা সরাসরি কিনবে, যারা এখান থেকে যারা ইন্টারেস্টেড তারাই তো মেসেজ করে। তাহলে কি আমার টার্গেটিং তারপরে আমার ক্যাম্পেইন ঠিক আছে? মেসেজ যেহেতু আসতেছে, তার মানে তো প্রপার অডিয়েন্স কাছে যাচ্ছে। বা সেখান থেকে সবাই তো প্রপার হবে না, সবাই তো প্রপার হবে না। যারা যারা প্রপার তারা তো মেসেজ করতেইছে। এখন মেসেজ করে যদি সেল না হয়, সেটা তো আলাদা বিষয়। সেল কি, মেসেজ করলেই সেল হবে? সেল হবে আসলে আপনার প্রোডাক্টের বিশেষত্ব, প্রোডাক্টের প্রাইস কেমন, প্রোডাক্টের ফিচার কেমন, সবকিছু দেখার পর না একটা বিক্রয় হয়। তবে আচ্ছা আপনার ঠিক। অডিয়েন্স যদি মেসেজ করতেছে, তার মানে কি টার্গেটেড মানুষের কাছে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। আলামিন ভাই বলেন। তো আসসালামু আলাইকুম ভাইয়া। ক্লায়েন্ট তার চ্যানেলে যে ভিডিওটা আপলোড দেয় সেটা অনেক সময় মানে নাম ঠিক থাকে না। ওই যে ভিডিও করলে যেভাবে ভিড তারপর ও, সংখ্যা ওইটা ফাইল হ্যাঁ, নাম থাকে, ফাইল নাম চেঞ্জ করার কোনো অপশন আছে আমাদের? না না, ভিডিও যদি সে আপলোড দিয়ে রাখে সেটাকে আর ফাইল নেম চেঞ্জ করার কোনো ওয়ে নাই আপনাকে। ভিডিও যদি ক্লায়েন্ট আপনাকে দেয় সেক্ষেত্রে আপনি ফাইল এসইউ করবেন, যেভাবে আমরা ব্যানার এসইউটা করছিলাম, মানে থাম্বনেল এসইউ করছিলাম সেভাবে। মানে যদি ক্লায়েন্ট দিয়ে দেয় সেক্ষেত্রে কি ব্যানার এসিও করার মতন করে নিতে হবে? হ্যাঁ যদি ক্লায়েন্ট ভিডিও দিয়ে পরে বলে পাবলিশ করতে সেক্ষেত্রে কি যেভাবে আমরা থাম্বনেল এসিও করছিলাম ওইভাবে এসিও করে হ্যাঁ নিতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ, শুধু? হ্যাঁ, আমরা ওভাবেই তখন ভিডিও এসইউ করবো। আর একটা কথা ভাই, যে মনিটাইজেশন দেখালেন আজকে আমাদের, হ্যাঁ, এটা তো মনিটাইজেশন না চাইলে ভিডিও হিসেবে দেখা যায় না। যদি আপনার কাছে মনিটাইজেশনের ভিডিও থাকতো একটু দিয়ে দিলে খুব উপকার হতো ভাই। বুঝিনি মনিটাইজেশনের ভিডিও। মনিটাইজেশনের কথাটা বললেন কিন্তু কিভাবে করতে হয় এটা তো আর দেখাতে পারলেন না, মানে চ্যানেলে এখন মনিটাইজেশন চাইনি বলে। হ্যাঁ, যদি সেক্ষেত্রে আপনাদের মানে এরকম তো আমি কখনো স্টুডেন্ট পাই নাই যারা চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হয়েছে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়টা তারা জানে না। এই ধরনের কোন একজন ব্যক্তি যদি পাই আমি অবশ্যই এটা রেকর্ড করব, রেকর্ড করে আমি একটা পেয়েছিলাম। কিন্তু এই ভদ্রলোক হলো ওই যে প্যানেল থেকে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনছে, কিন্তু মনিটাইজেশন রিকোয়ারমেন্টের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু সেটা ইউটিউবার মনিটাইজেশনটা মানে আপনাকে অ্যাপ্রুভ করেনি, কারণ ওই যে ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে। যদি আমি আচ্ছা ভাই, এরকম যদি স্টুডেন্ট পাই, যদি এরকম কোনো শুধু স্টুডেন্ট না যে কেউ যদি আমি পাই, আমি অবশ্যই এটা জমি নিয়ে এসে আমি করবো, ভিডিও ভিডিও করবো এটা। ঠিক আছে ভাই, আপনার তো আপনার চ্যানেলে সবসময় মোটামুটি দেখাই হয়, আর ইনশাল্লাহ পাবো। আপনারও যদি কখনো ইন ফিউচারে এরকম হয় আপনি আমাকে অবশ্যই ভাই আপনাকে জানাবো। ঈশা মনে আপু বলেন। ঈশা মনি, দীপন চাকমা ভাই। ভাই 5-6 বছর আগের চ্যানেল কি আগানো উচিত? মানে 5-6 বছর আগে চ্যানেল ক্রিয়েট করছিলাম, ওইটা নিয়ে কাজ করা কি উচিত নাকি উচিত হবে না? ভিডিও দিয়েছেন কি দেননি? ভিডিও রানিং দিতেছি, এর আগে দিই নাই। দিতে থাকেন, সমস্যা হবে না। সেক্ষেত্রে যে 1 বছরের যে লিমিটেশন, 1 বছরের মধ্যে সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট করা লাগবে, তো ওইটা কিভাবে কাউন্ট হবে তখন? কি ওটাতে 7 বছর? সমস্যা নাই ভাই, 1 বছর পার হয়ে গেলেও আপনি পারবেন, মোটিভেশন পাবেন। ঠিক আছে। আর 1 বছর একটা কাউন্ট হয় হলো যেদিন থেকে আপনি ভিডিও রেগুলারলি দিবেন সেদিন থেকে ওই সময়গুলো থেকে কাউন্ট হয়। সেটা আপনি জানতে পারবেন না, সেটা অটোমেটিকলি হয়ে যাবে। ঈশা মনে আপু বলেন। ভাইয়া হচ্ছে গত ক্লাসে দেখেছিলেন অডিয়েন্সের এখানে সময় দেখায় যে কখন আপনার অডিয়েন্স কথা শোনা যায় না। ল্যাপটপ। বিশ্বজিৎ দা বলেন, বিশ্বজিৎ দা বলেন। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি ভাই। ভাই যে আমাদের তো আজকে ইউটিউব ক্লাসটা শেষ দিলেন নাকি? হ্যাঁ ভাই এই যে ইউটিউব এসইও যেটা ওই যে র্যাঙ্ক ট্যাগ, ওই ভাই কথা বলতেছে কি একটু ডিস্টার্ব হচ্ছে ভাই। ভাই ওই যে ইউটিউব এসইও যে আমরা যে র্যাঙ্ক ট্যাগটা শেষ করলে আমাদের মূলত ইউটিউব এসইওটা কাজ শেষ নাকি? হ্যাঁ, ভিডিও এসইও স্কোর আমাদের যদি 70+ হয়ে যায়। র্যাঙ্ক ট্যাগটা সেটা ওইভাবে আপগ্রেড করে 70 আপ হইলেই মোটামুটি একটা হ্যাঁ, আমাদের মোটামুটি ফিগারে আমাদের দাঁড়ায় গেল, এসইও কাজ শেষ। কমপ্লিট আমরা ধরবো, হ্যাঁ। আচ্ছা ভাই, এখন যে চ্যানেলগুলো মনিটাইজেশন পাইনি আমরা তো ওগুলা নিয়ে কাজ করব। হুম। যেগুলো মনিটাইজেশন পাই সেগুলো নিয়ে তো কাজ করার দরকার নাই নাকি? দরকার নাই কেন, সেগুলোর জন্য করতে সেগুলোও হবে। কাজ হইতে পারে, হ্যাঁ সেগুলো হইতে পারে নাকি ভাই? হ্যাঁ, সেগুলো পাইতে পারেন। অনেকেই তো 15,000 20,000 সাবস্ক্রাইবার চ্যানেলও কাজ পাইছে, এরকম আছে। আচ্ছা ভাই, ওই যে আরেকটা বিষয়, ওই যে ইউটিউব এসিও করতে আমরা দেখলাম যে ওই যে একটা লোকেশন দিছিলাম, যেমন আমি আমার চ্যানেলে দিছিলাম বাংলাদেশ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই চ্যানেলটা কি সারা পৃথিবীর মানুষ কি দেখতে পারবে না শুধু বাংলাদেশের মানুষে দেখতে পারবে সার্চ? করে দেখতে পারবে, আপনার কিওয়ার্ডের উপর নির্ভর করবে এটা। কিওয়ার্ড এবং টপিক, টপিক যদি কিওয়ার্ড ইংলিশ যদি হয়। আমি হ্যাঁ
ঠিক আছে, আর যদি ভিডিওটা বাংলা যদি হয়? ইংলিশ হয়, ভিডিওটা যদি ইংলিশ হয়, তাহলে ওই ইংলিশ ভিডিওর জন্য মানুষ ইংলিশে সার্চ দেবে। হ্যাঁ, আর যদি এবং বাংলা হয়? বাংলাদেশের মানুষও হতে পারে, আবার ইউএস এর মানুষও হতে পারে। তা মানে টপিক গুলা ইংলিশে রাখা উচিত নাকি ভাই? কারণ সব জায়গা থেকে ল্যাঙ্গুয়েজ যখন যে সার্চ দেবে বেশি, ওটা তো। যে দেশে যে ভিডিওটা যে ভাষার, সেই ভাষাভাষীর মানুষই বেশি দেখবে। সেক্ষেত্রে ইংলিশ তাহলে হোক আমরা আর বাংলা হোক। কিওয়ার্ড গুলো কি বাংলায় দেবো? বাংলা ভিডিও হলে বাংলা ভিডিও, বাংলা কিওয়ার্ড, ইংলিশ ভিডিও হলে ইংলিশ কিওয়ার্ড। সেক্ষেত্রে তো সবাই দেখতে পারতেছে নাকি আমার কথা আপনি বোঝেন নি ভাই? মনে হয়। না ভাই, একটু একটু বলতেছি বুঝা যে দিলে ভালো হয়। ভিডিওটা যদি বাংলা ভাষার হয়, তাহলে কিওয়ার্ড হুম। বাংলা ভাষারই দিতে হবে। হ্যাঁ। কারণ ওই বাংলা ভাষার কিওয়ার্ডের জন্য মানুষ বাংলা ভাষা লিখেই সার্চ করে। হ্যাঁ, তবে এখানে মানুষ সার্চ করে বাংলা টিউটোরিয়াল, মানে দেখবেন কিওয়ার্ডের পাশে শেষের দিকে লিখে দেয় বাংলা টিউটোরিয়াল, তখন যেন আপনার ভিডিওটা তারা পাবে। ঠিক আছে অথবা ভাই, বাংলিশ এখন আকারে কিওয়ার্ড দিতে পারে, বাংলিশ। না, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে চ্যানেল নাম হচ্ছে ইংলিশ আর ভিডিও গুলো সব বাংলা, সেক্ষেত্রে সমস্যা নেই। সেক্ষেত্রে ইংলিশেও যারা সার্চ দিবে আসবে ওই চ্যানেলের নাম বাংলা, তারা তো পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা পাবে ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আর ওই যে ভাই, ওই যে আপনি যে ওই যে ভিডিও গুলো বললেন না, ওই যে ইউটিউবে অ্যাডস দিতে, ঠিক আছে, একটা আছে পেইড আর একটা হচ্ছে গ্রুপে। হ্যাঁ, তা ওটা কি আমরা ওই যে ইউটিউব তো আমরা আমাদের ফেসবুক থেকেই তো দেবো নাকি গ্রুপে? হ্যাঁ, ফেসবুক থেকে গ্রুপে ওই দেবো, আর ওই ইউটিউবের চ্যানেল, ওটা চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। চ্যানেলের, হ্যালো? হ্যাঁ ভিডিও লিঙ্ক, ভিডিও চ্যানেলের লিঙ্ক। যেভাবে আমরা ফেসবুক মার্কেটিং করছি না, আমরা জি যেভাবে জি জি একটা প্রোডাক্ট মার্কেটিং করছি, সেম ভাবে। জি। জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ, এইটাই জানা ছিল। ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ বলেন। এই যে গত ক্লাসে দেখাচ্ছিলেন অডিয়েন্স সময় তো আপনার কথা ক্লিয়ার না, আপনার মাইক্রোফোন সমস্যা করতেছে। রাকিব ভাই বলেন, রাবিব ভাই বলেন। মুহতাসিম রাবিব। ভাইয়া আমরা যে হ্যাশট্যাগ গুলো পাবো কিভাবে? হ্যাশট্যাগ আপনি পাবেন, আপনি অল হ্যাশট্যাগ নামে একটা সাইট দেখাইছিলাম, সেখান থেকেও পাবেন। আপনি চ্যাট জিপিটি কে বললে চ্যাট জিপিটিও আপনাকে দিবে। আপনি যদি চ্যাট জিপিটি কে টপিক ওয়াইজ হ্যাশট্যাগ দিতে বলেন, সে কিন্তু দিবে। এবং পাশাপাশি অল হ্যাশট্যাগ নামে যে সাইটটা ছিল, জি ভাইয়া। সেখান থেকেও নিতে পারবো। আচ্ছা ভাই, আমরা যদি অন্য কোনো মানে ট্রেন্ডি হ্যাশট্যাগ নিয়ে আমরা অ- অন্য ভিডিওতে দিই, তাহলে কি ঝামেলা হবে? না না, ঝামেলা নেই। ও আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। মেহেদী হাসান ভাই। ভাই এসিও রিপোর্টটা কিভাবে পাঠাবো ক্লায়েন্টকে এটা এটা আমি একটা রিপোর্ট আপনার ফরম্যাট দেবো একটা, আমি দেবো, ওইভাবে করবেন। আমি সবাইকে দেবো টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে। সাবিনা আক্তার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি জি। ভাইয়া ওই যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে যে ফেসবুকে যদি পেজ খুলি, তাহলে সেটাতে কি আর্নিং হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই ফেসবুক থেকে মানুষ আর্নিং করতেছে না, অবশ্যই না আর আছে। কি ডিজিটাল মার্কেটিং এর টপিক নিয়ে যদি ভিডিও বানাই এইগুলো দিয়ে। এগুলো হচ্ছে, এই শোনেন, ফেসবুকটা হচ্ছে, ফেসবুকে মানুষ বিনোদনের জন্য আসে, শিখতে আসে না। তো ওই এডুকেশন ভিডিও আপনার ফেসবুকে খাবে না। যে আপনি ডিজিটাল মার্কেটিং টপিক বললেন না, এটা তো এডুকেশন টাইপের, এইটা এই ভিডিও মানুষ ফেসবুকে খাবে না, এগুলো খাবে আর কি ইউটিউবে। আমি সেটা বলি নাই, এই যে আর কি নিজের অভিজ্ঞতা যে শেয়ার করলাম এইরকম ধরনের ভিডিও হ্যাঁ, দিলে এটা মানে। ইউটিউবে হবে। ইউটিউব আর্নিং এর চিন্তা করলে ইউটিউবে, মানে ইউটিউবে দিতে ও, পারে। এটা ফেসবুকে হবে না? ফেসবুকে মানুষ এই এই ধরনের বিষয় শিখতে আসে না। আর ফেসবুকে ব্লগ ভিডিও যদি ই করি তাহলে চলবে? হ্যাঁ অবশ্যই, সেগুলো তো মানুষ দেখে। আর আরেকটা কথা ছিল ভাইয়া, ওই যে আমাদের পরবর্তী টপিকটা কি জানতে পারি? এটা কি এসইও হবে না অন্য কিছু? এসইও বলতে কোন এসইও কথা বলতেছেন? এই ওই যে ওয়েবসাইট এসইও। আমাদের কোর্সিক ওয়েবসাইট কিছু আছে। ও, সেটা নাই আসলে, সরি ভাই, আমি হ্যাঁ ঠিক ওইরকম আছে। ভাবে খেয়াল করি নাই। ঠিক আছে, নেক্সটটা আসলে কোন টপিক নিয়ে হবে, এটা আমাকে আসলে দেখতে হবে আর কি। হ্যাঁ, দেখে আমি জানাবো। হ্যাঁ। ভাইয়া কি শুনতে পাচ্ছেন? জি। ঠিক আছে ভাইয়া। জি আপু, শুনতে পাচ্ছি। ও আচ্ছা, ওয়াটার মার্ক যে যে ভিডিও যে বললেন যে ওয়াটার মার্ক দেয়া যায়, তো শর্টস গুলার ক্ষেত্রেও কি ওয়াটার মার্ক দেয়া যায়? হ্যাঁ, শর্টসের ক্ষেত্রে ওয়াটারমার্ক বসে যাবে।
আমি ওয়াটারমার্ক তো নিচে এন্টার ভিডিওতে দিয়ে দিছি, তারপর যখন ভিডিও আপলোড করলাম তো আমার তো এটা শো করতেছে না কোথাও। আচ্ছা, তাহলে এটা আমি কনফিউজ, আমি মনে হয় আমি তাহলে মনে হয় শর্ট ভিডিওতে থাকবে না আপু। শর্ট ভিডিওতে তাহলে থাকবে না, একটু দেখি তো আমার দুই একটা ভিডিও শর্ট ছাড়ছিলাম, তার সেগুলোতে আছে কিনা। এই যে ভিডিওগুলোতে শর্টস, এগুলোতে মনে হয় যদি না থাকে তাহলে নাই। আমি এটা আসলে যদি শর্ট ভিডিও আমি দেই না তো, নাই নাই। এই যে, এই যে আছে তো, এই যে আমার তো এটা আমি মোবাইলে দেখা যাবে না, মোবাইলে হয়তো হবে না। মোবাইলে না, আমি ল্যাপটপেই দেখলাম কয়েকবার, কিন্তু এই আমার যে এটা এটাই আমার ওয়াটারমার্ক, এই সাবস্ক্রাইব নাও, এটাই আমি ওয়াটারমার্ক দিছি, এটা আমার আছে তো। আহ, এটাতে যদি যাই তাহলে কি হবে? ও, স্ক্রিনটা যখন শর্টসে, ও আমরা শর্টসের ফিটটা তো আলাদা না, স্ক্রিন সাইজটা, হ্যাঁ হ্যাঁ, এটাতে থাকবে না, থাকবে না আপু, নাই। তখন তখন থাকবে না। না, তখন থাকবে না। আচ্ছা ঠিক আছে। কিন্তু ওইখানে ওয়াটারমার্ক রাখলে লং ভিডিওতে দিলে লং ভিডিওতে থাকবে। হুম। আচ্ছা ঠিক আছে। শর্টসে থাকবে। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি তারপরও কোনো ইউটিউব নিয়ে কথা হয়, মানে ইউটিউবের কোনো কোশ্চেন থাকে, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আমরা ইউটিউবের বিষয়টা আবারও একটু কোশ্চেন গুলো শেষ করে নেবো, কারণ টপিক কমপ্লিটলি শেষ করেই দেন আমরা নেক্সট চলে যাবো আর কি। তাহলে সকলে ভালো থাকেন। যারা ব্যাচ নাম্বার 12-তে আছেন, আগামীকাল আপনাদের ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমাদের কথা হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট। যারা 14-তে আছেন, টেনশনে কিছু নাই, আপনাদের সিস্টেম ওয়াইজ আপনারা সবকিছুই পাবেন, জানতে পারবেন। তাহলে ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ। আচ্ছা, আপনারা একটু আমাকে একটু জুমের চ্যাট বক্সে লিখবেন আপনারা ক্লাস, আমাদের ক্লাস সাপোর্ট সব মিলে আপনারা মানে স্যাটিসফাইড কিনা, বা আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, যে যদি কোনো পরামর্শ থেকে থাকে আর কি, বা আপনারা মানে শিখতে পারতেছেন কিনা, না কোনো ফরিদ সমস্যা ফেস করেন, সেটাও একটু যদি বলেন। ফরিদ ভাই, মতামত আসলে অনেক ফরাদ ভাই, চাওয়া হয় না, কারণ আসলে সবকিছু। ফরাদ ভাই। জি জি ভাই। আচ্ছা, একটা ক্লাস শেষ হওয়ার পর আমি একটু আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটা ক্লাস শেষ হওয়ার পর পুরো ক্লাসটাকে একবার রিভিশন করলে বোধহয় ভালো হতো। রিভিশন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিভিশনের কথাটা আসলে আগে আমরা করতাম আর কি, হ্যাঁ, এটা আপনি আমাদের আগে করা হইতো আগে। হ্যাঁ ভাইয়া, আমিও এই কথাটা আসলে বলতে চাচ্ছিলাম, যে ফেসবুকে সময়ও বলেছিলাম আর কি, যে যেমন পুরাটা। আমাদের অফলাইনে এখনো করা হয় আর কি, হ্যাঁ, এটা আমাদের এখনো অফলাইনে করা হয়, ফেসবুক, বিশেষ করে স্যার ভাই ফেসবুকে আমাদের এটি দরকার ছিল বেশি। তাই না? জি ভাই। বুঝতে পারছি। মানে প্রথম থেকে যদি একদম ক্লিয়ার করতেন তাহলে আর কি পুরাটা আর কি আমাদের একটু ভালো মানে হতো। জাস্ট কোনটা স্কিপ করতে হবে, কোনটা আমাদের কাজ করতে হবে, এগুলো বললে আমরা না, বুঝতে বুঝতে পারছি, পারতাম। মানে একটা ক্লাসের মানে আমরা যখন একটা 1 ঘন্টার ক্লাস করি বা আধা 40 মিনিট যেটাই করি না কেন, সেই ক্লাসের যে উল্লেখযোগ্য বিষয়গুলো, মানে সেগুলো হচ্ছে আমরা মানে আমাদের সেই ক্লাসে আমরা কি কি শিখলাম, তাই না? যে জি যে জি। উল্লেখযোগ্য যে পয়েন্টগুলো, সেই বিষয়গুলো, তাই না? জি ভাই। বুঝতে পারছি, আমাদের এগুলো আগে হতো আর কি, হ্যাঁ, আমাদের আগে শুরুতে হতো, এখনো অফলাইন অফলাইন ক্লাসে আমাদের এখনো হয়। আর যে সমস্যা নাই, নেক্সট নেক্সট ইনশাল্লাহ অবশ্যই আমরা এটার ইয়ে রাখবো আর কি, প্ল্যান রাখবো। আরেকটা বিষয় স্যার, বলছিলেন আপনি এবি টেস্ট নিয়ে একটা ভিডিও পাঠাবেন, দিবেন আর কি। এবি টেস্ট নিয়ে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি মানে 12-তে আছেন না ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা দেখি, আমি যদি ভিডিও যদি দেই তাহলে দিলাম টেলিগ্রাম গ্রুপে, আর না দিলে আগামীকালকে আপনাদের সাথে যে কথা হচ্ছে সেই কথা হওয়ার শুরুতে আমি এবি টেস্টের বিষয় নিয়ে কথা বলবো, হ্যাঁ। ওকে, ঠিক আছে, সকলে ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কথা হবে। আল্লাহ হাফেজ, ভিডিওটা একটু পরে দিয়ে দিচ্ছি।